যারা তোমরা ডিগ্রিতে পড়াশোনা করছো তোমাদের জন্য দারুণ সুখবর, তোমাদের জন্য উপবৃত্তির আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমরা 4,990 টাকা করে একজন শিক্ষার্থী এই টাকা মোবাইলের মাধ্যমে এই টাকা পাবে। এটা হচ্ছে ডিগ্রিদের শুধুমাত্র এই উপবৃত্তি, আর এটা পায় প্রতি কলেজ থেকে পায় 200 থেকে 300 400 শিক্ষার্থীও এই টাকাগুলো পেয়ে থাকে। এটা একদম পায়, ধরতে গেলে পায় সবাই পায়, কয়েকজন ছাড়া পায় সবাই পায়। এটা হচ্ছে প্রতিজন শিক্ষার্থী পাবে প্রতি বছরে, অর্থাৎ তুমি ফার্স্ট ইয়ার পাবে, সেকেন্ড ইয়ার পাবে, থার্ড ইয়ারও পাবে। প্রতি বছরে তুমি 4,990 টাকা তোমার মোবাইলে নগদের মাধ্যমে সরাসরি টাকাটা চলে আসবে। এটাই শুধুমাত্র ডিগ্রিদের উপবৃত্তি, এছাড়া কোনো উপবৃত্তি নাই। এছাড়া অন্যান্য যেগুলো হয় সেগুলো হচ্ছে আর্থিক অনুদান, বিভিন্ন ব্যাংকের স্কলারশিপ, তবে এটাই শুধুমাত্র উপবৃত্তি। স্নাতক পাস মানে ডিগ্রি পাস ও সমমান পর্যায়ে মানে ফাজিল পর্যায়ে 2021-22 শিক্ষাবর্ষ, অর্থাৎ যারা ডিগ্রি প্রথম বর্ষে পড়াশোনা করো 21-22 সেশন, আমি আবার বলছি সেশন হতে হবে 21-22, যারা ফার্স্ট ইয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যারা এরকমভাবে যারা পড়াশোনা করো, বা জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যেটা বললাম ডিগ্রি বা ফাজিল, সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত যারা শিক্ষার্থী আছে তাদের জন্য এই উপবৃত্তির আবেদন শুরু। আবেদন কবে শুরু? আবেদন শুরু হবে 8 মে সকাল 9টা থেকে, অর্থাৎ 8 মে সকাল 9টা থেকে শুরু হবে। আবেদন চলবে 23 মে রাত 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যেই তোমাদের উপবৃত্তির আবেদন করতে হবে অনলাইনে। এটা কোনো কলেজে গিয়ে করতে হবে না, এটা সরাসরি অনলাইনে কাজটা করতে হবে। এরপরে কিন্তু আর সময় বৃদ্ধি করা যাবে না। এ হচ্ছে আবেদনের তারিখ, সময় বলে দিলাম। এবার আসি যে আবেদন করতে কি কি লাগবে। তোমরা অনেকে জানতে চেয়েছো ভাই আবেদন করতে কি কি লাগবে। যারা গত বছর অর্থাৎ 2023 সালে বা 2024 সালে যারা ইংলিশ কম্পিউটার অর্থাৎ আমাদের চাঁদপুর সরকারি কলেজের সামনে থেকে যারা এরকম একটি ফর্ম আমার কাছ থেকে ইতিমধ্যে নিয়েছো 2021-22 সেশনের, তোমরা যারা এই ফর্মটি ইতিমধ্যে নিয়েছো, নিয়ে এখনো ফর্ম পূরণ করে জমা দেওনি, তোমরা দ্রুত ফর্মটি তোমরা পূরণ করে আমাদের কাছে নিয়ে আসো। অথবা যারা এখনো নেও নাই, তোমাদের জন্য ফ্রিতে এই ফর্মটি আমরা দিচ্ছি। এই ফর্মটি পূরণ করে দিলেই আমরা অনলাইনে তোমাদের আবেদন করে দিব। আবেদন করে দিলে তুমি কাজ শেষ, তারপরে তোমার মোবাইলে টাকা চলে আসবে নগদের মাধ্যমে। আর যারা যারা জমা দিয়েছো তোমাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তোমাদের আর কোনো কিছুই করা লাগবে না। তোমরা যেহেতু ফর্মটি জমা দিয়েছো, তোমরা শুধুমাত্র বাসায় বসে থাকবা, আমি আবেদন করে তোমাদেরকে দিয়ে দিব। তারপর হচ্ছে তোমরা আবেদন যেটা করবো, করার পরে তোমাদের আবেদনের একটা কপি বের হবে, সেই কপিটা তোমরা পরবর্তীতে নিয়ে নেবা। সেটা কবে নেবা সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি, সেটা তোমরা 20 মের পরে আসবা। যারা আমার দোকানে ইতিমধ্যে এই ফর্মটি পূরণ করে জমা দিয়েছো, তোমরা এখন কোনো আমাদের কাছে আসবে না, আমরা এর মধ্যে আবেদন করে রাখবো। তোমরা 20 মের পরে আমাদের কাছ থেকে এসে আবেদন কপিগুলো নিয়ে যাবে। নিয়ে তারপর কি করবে সেটা পরে বলছি ভিডিওর। এখন আসি, যারা এখনো নেওয়া নাই তোমাদের জন্য এটা ফ্রিতে আমরা এই ফর্মটি দিয়ে দিচ্ছি। এটা শুধু পূরণ করে জমা দিলে তোমাদের আমরা আবেদন করে দিব। এবার আসি যে ভাই ফর্মটিতে কি কি লিখতে হবে সেটা বলে রাখি। সেটা হচ্ছে তোমরা আগে আসি যে বাসা থেকে তোমরা কি কি নিয়ে আসবে। বাসা থেকে তোমরা তোমাদের এনআইডি অথবা জন্ম নিবন্ধন, তবে এনআইডি জন্ম নিবন্ধন দুটোটাই বাধ্যতামূলক। আমি আবার বলছি এনআইডি জন্ম নিবন্ধন অবশ্যই বাধ্যতামূলক দুজনের। যদি কোনো কারণবশত তোমাদের জন্ম নিবন্ধন বা এনআইডি না থাকে, তোমরা আগে চেষ্টা করবে যে আনার জন্য। 1 এনআইডি বা জন্ম নিবন্ধন, তাহলে এইগুলো নিয়ে আসবে ফটোকপি। 2 তোমাদের ডিগ্রি রেজিস্ট্রেশন ফটোকপি বা রেজিস্ট্রেশনের নাম্বার। যারা এখনো তোমরা কলেজ থেকে রেজিস্ট্রেশন কার্ড নেও নাই, দ্রুত তোমাদের অফিস থেকে তোমরা যে বললেই হবে, তোমাদেরকে রেজিস্ট্রেশন কার্ড দিয়ে দিবে। রেশন কার্ড নিতে কোনো টাকা লাগে না, সম্ভবত 50 টাকা লাগতে পারে কোনো কোনো কলেজে। রেজিস্ট্রেশন নাম্বারটা কার্ডটা নিয়ে আসলে হবে ফটোকপি। আর 3 নাম্বার তোমাদের 1 কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের। আর তোমাদের অবশ্যই নগদ মোবাইল নাম্বার লাগবে। এই শুধুমাত্র 4টা তথ্যই লাগবে। এবার আসি যে ফর্মটির মধ্যে তোমরা কিভাবে পূরণ করবে। এখানে প্রতিষ্ঠানের নাম, তুমি যে প্রতিষ্ঠানে পড়ো সেই প্রতিষ্ঠানের নাম লিখবে। এরপর হচ্ছে এই তথ্যগুলো সম্পূর্ণ ইংলিশে লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে। তোমার নাম ইংরেজিতে লিখবে, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, শ্রেণী মানে যেমন ডিগ্রি প্রথম বর্ষ। এরপর হচ্ছে তোমার পোস্ট কোড, তোমার আইডি কার্ডের পিছনে দেখবে লেখা আছে তোমার গ্রামের নাম, ডাকঘর, উপজেলা, জেলা, এগুলো তুমি লিখবে। এছাড়া ডিগ্রি বা ফাজিলের রেজিস্ট্রেশন নাম্বার, এটা যারা এখনো ডিগ্রি বা ফাজিলের রেজিস্ট্রেশন নাম্বার নাও নাই, তোমরা দ্রুত অফিস থেকে রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে নেবে। এছাড়াও যদি এখানে নগদের মাধ্যমে শুধু টাকাগুলো দেওয়া হবে, শুধুমাত্র নগদের মোবাইল নাম্বার লাগবে। এছাড়াও বিকাশে দিবে না এখন আর টাকা, এগুলো দিবে নগদ থেকে। নগদ যার অ্যাকাউন্ট মানে যার অ্যাকাউন্ট দিয়ে খোলা, মানে যার এনআইডি কার্ড দিয়ে খোলা, তার নাম,
অবশ্যই তার নাম এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেভাবে তোমাকে লিখতে হবে, এবং যার এনআইডি কার্ড দিয়ে তুমি নগদ খুলেছ তার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। অবশ্যই তোমার যদি এনআইডি কার্ড দিয়ে তুমি নগদ খুলো তাহলে তোমারটা লিখবে, বাবারটা হলে বাবারটা, মায়েরটা হলে মারটা, বাইরটা হলে বাইরটা, বোনটা হলে বোনেরটা। তুমি যার এনআইডি কার্ড দিয়ে মোবাইলে নগদ খুলেছো তার নাম, তার এনআইডি কার্ডের নাম্বার লিখবা। আর তোমার জন্ম নিবন্ধন নাম্বার 100% দিতে হবে, তোমার এনআইডি কার্ডের নাম্বার, এগুলো দিবে। এছাড়াও এই যে অপশন, এটা হচ্ছে ইন্টার বা আলিমের তথ্য। এখানে হচ্ছে তুমি যেই প্রতিষ্ঠান থেকে ইন্টার করে এসেছো সেই প্রতিষ্ঠানের নাম, পাশের সন, অর্থাৎ তোমার এইচএসসির রোল বা আলিমের রোল, তুমি আর্টস কমার্স কোন গ্রুপে ছিলে সেটা, বোর্ডের নাম কুমিল্লা বোর্ড না মাদ্রাসা বোর্ড, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার শেষ শিক্ষাবর্ষ মানে সেশন, তুমি কোন সেশনে ছিলা, এবং তোমার জিপিএ, এই তথ্যটা হচ্ছে ইন্টারের। এই রুল নাম্বারটা, ইন্টারের রুলটা লিখতে হবে। অবশ্যই তোমাদের পাশাপাশি তোমরা এইচএসসির বা আলিমের মার্কশিটের ফটোকপি নিয়ে আসবে। এছাড়া অভিভাবকের কিছু তথ্য লাগবে, সেটা হচ্ছে অভিভাবকের নাম, অভিভাবকের এনআইডি কার্ডের নাম্বার। এই নাম এনআইডিতে যেভাবে দেওয়া আছে হুবহুব তুমি এনআইডি অনুযায়ী লিখবে। তোমার অভিভাবকের গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, পোস্ট কোড, মোবাইল নাম্বার, এগুলো লিখবে। এছাড়া পরিবারের সদস্য সংখ্যা কতজন, 5 জন 10 জন যা আছে লিখবে। আর তোমাদের উপার্জন করে কতজন, 1 জন। আর বমি থাকলে লিখবে, না থাকলে নাই। আর তোমার অভিভাবকের সাথে তোমার কি হয়, অভিভাবকের যে তথ্যটা, এটা কি তোমার বাবা, মা, ভাই, বোন যা হয় তুমি সেটা লিখবে। এই হচ্ছে টোটাল এই ফর্মটা। এই ফর্মটা হচ্ছে আমরা আমাদের ইংলিশ কম্পিউটার চাঁদপুর সরকারি কলেজের সামনে নতুন দেখবা ভবন হচ্ছে, এই ভবনের নিচেই, অ্যাপোলো আকবরী ভবনের 5 তলা ভবনের নিচেই ইংলিশ কম্পিউটার। এই ফর্মটা আমরা দিয়ে দিব, এটা ফ্রিতে দিব। শুধুমাত্র তোমরা এই ফর্মটি পূরণ করবে, সাথে 1 কপি ছবি লাগিয়ে তোমরা দিলেই আমি আবেদন করে দেব। তারপরে হচ্ছে তোমাদের মোবাইলে 4,990 টাকা চলে আসবে মোবাইলে নগদের মাধ্যমে সরাসরি। এবার আসি যে কলেজ থেকে একটা নোটিশ জারি করবে কিছুদিন মধ্যেই, নোটিশ দিবে যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমরা আবেদন, তো জানোই, আমি তো বলেই দিলাম যে আবেদনটা কবে লাস্ট ডেট, এটা হচ্ছে 23 মে লাস্ট ডেট। এর পরে তোমাদের হচ্ছে আবেদনের যে একটা কপি বের হবে, এই কপিটা তোমরা অফিসে জমা দিতে হবে। এটা আমি বলে রাখছি, অফিসে বা একটা স্যারের নাম দিতে পারে, নোটিশে লেখা থাকবে, ওই ফর্মটা তোমাদেরকে জমা দিতে হবে। ওই ফর্মটা তোমরা অবশ্যই জমা দিতেই হবে। আর যারা যদি জমা দিতে অসুবিধা হয় বা আসতে না পারে, তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি ইনশাল্লাহ তোমাদের পক্ষ হয়ে তোমাদের কাগজগুলো জমা দিয়ে দিব, এটা কোনো সমস্যা নেই। শুধুমাত্র আবেদন কপিটা জমা দিবা, যেটা আমরা অনলাইন থেকে বের করবো ওইটাই, আর কোনো কিছু জমা দেওয়া লাগবে না। আর এটা হচ্ছে সম্ভবত তোমার 23 মে পর্যন্ত যেহেতু আবেদন, এরপরে জমা দেওয়া যাবে। তবে যারা আমার কাছে আবেদন করেছো, আবেদন করার জন্য কাগজ এবং 100 টাকা দিয়েছ, তোমরা শুধুমাত্র আমার কাছে 20 মের পরে আসবে। 20 মের পরে আসলে আমি তোমাদের আবেদনের যে ফর্মটা সেটা বের করে দেবো, তারপর তোমরা জমা দিয়ে দিও। আর যদি জমা দিতে না পারো তাহলে আমি জমা দিয়ে দেবো। আর আবেদন ফি শুধুমাত্র 100 টাকা, 100 টাকা দিলে আমি আবেদনটা করে দিচ্ছি।